রথযাত্রায় অংশ নিলে 100 যজ্ঞের ফল মেলে, সেই টানেই ছুটে যান ভক্তরা। রথগুলি প্রস্তুত হলে রাজা গজপতি প্রথমে তাদের পুজো করেন। এই সময় রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের মণ্ডপ পরিষ্কার করেন। এই রথযাত্রায় অংশ নিতে দেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসেন। জগন্নাথ রথযাত্রায় মোট 3টি রথ থাকে। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এই রথ লাল ও হলুদ রঙের, যেখানে দেবী সুভদ্রা কালো ও লাল রঙের দর্প দালান রথে বসেন। লাল ও সবুজ রথে তালধ্বজে বসেন ভাই বলরাম। এই 3টি রথের মধ্যে সবচেয়ে লম্বা হলো ভগবান জগন্নাথের, যার উচ্চতা 45.5 ফুট। বাকি দুটি রথের উচ্চতা এর থেকে 1.5 ফুট কম। ভগবান জগন্নাথ ও তার ভাই বোনের রথে কোনো পেরেক দেওয়া হয় না। এই রথগুলি তৈরিতে কোনো ধাতু ব্যবহার করা হয় না। এই রথগুলি শুধুমাত্র নিম কাঠ থেকে তৈরি করা হয়। এই বিশেষ রথ তৈরির জন্য কাঠ বাছাই শুরু হয় বসন্ত পঞ্চমীর দিন এবং সমস্ত উপকরণ সংগ্রহের পর অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় রথ তৈরির কাজ। ভগবান জগন্নাথের রথে মোট 16টি চাকা রয়েছে। এই রথটি ভাই বলরাম এবং বোন সুভদ্রার রথের চেয়ে বেশ কিছুটা বড়। রথগুলি প্রস্তুত হলে রাজা গজপতি প্রথমে তাদের পুজো করেন। এই সময় রাজা সোনার ঝাড়ু দিয়ে রথের মণ্ডপ পরিষ্কার করেন। তারপর সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার পথও পরিষ্কার করা হয়। ভগবান জগন্নাথের রথযাত্রা এতই বিশেষ যে এই রথযাত্রায় অংশ নিতে দেশ ও বিশ্বের নানা প্রান্ত থেকে প্রচুর ভক্তেরা আসেন। এটা বিশ্বাস করা হয় যে জগন্নাথ রথযাত্রায় অংশগ্রহণ করা 100টি যজ্ঞ সম্পাদনের সমান পুণ্যফল দেয়। ধন্যবাদ।